আরে সুকান নাকি? এতদিন পর কি মনে করে? জামালের কাঠগোলা বন্ধ বুঝি? মোটে এই কটা কাঠ এনেছো? বড় জোর কত আর হবে বাবু, 2 টাকা হতে পারে। মাত্র 2 টাকা বাবু? আপনি তো একবার মেপেও দেখলেন না। একবার মেপে দেখুন না, একটু যদি বেশি হয়। যা বলছি তাই শোনো, 2 টাকার বেশি হবে না। দিতে হলে দাও, না তো অন্য কোথাও যাও। না না, আপনি যা দেবেন আমি তাই নেবো। হ্যাঁ ঠিকই তো, যা বলছে 2 তাই টাকায় নাও, দিয়ে দিন। এটাই তোমার পক্ষে ভালো। যাও। বাবু 2 টাকার চাল হবে? হ্যাঁ, 2 টাকার চাল দেন না। তা থলি টলি কিছু নিয়ে আইছো? না বাবু, কিছু তো আনিনি। কি করি বলতো? একটু দেখেন না বাবু। দাঁড়া দেখছি। আচ্ছা, এই থলিতে দেবো, আবার কাল দিয়ে যাবি কিন্তু মনে করি। আচ্ছা বাবু। এই নে টাকাটা দে। দু টাকায় এই কটা চাল মাত্র বাবু? তা 2 টাকায় কি পুরো দোকান নিয়ে যেতে আইছিস? 2 টাকায় আর কি হবে? যা আগে দেখ। আমায় 2টো আলু দেবেন বাবু, আমি কাল আপনাকে টাকা দিয়ে যাব। টাকা ছাড়া আলু কিনতে এইছো? আজ আমার টাকাটা শেষ হয়ে গেছে বাবু, আমি কাল আপনাকে দিয়ে যাবই। কাল যে তুমি টাকা দিয়ে যাবে তার কি নিশ্চয়তা আছে? আমি কথা দিচ্ছি আপনাকে বাবু, আমি কাল আপনাকে টাকা দিয়ে যাবই। ঠিক আছে, আজকে দিচ্ছি, কিন্তু কাল যদি আমি টাকা না পেয়েছি, যা হোক করে কিন্তু আমি তোমার কাছে টাকা আদায় করে নেব। আচ্ছা বাবু। নাও ধরো, যাও। টাকা ছাড়া চাল আলু একেবারে সব নীতি চলিয়েছে। ঠিক বলেছো, দেখো না কাল যদি টাকা না পাই, যা হোক করে আমি আদায় করে নেবই। এইসব লোকরে একদম সেরি দেবা না, একদম আদায় করি নেবা। হ্যাঁ। মাত্র এই কটা চালে না হয় আজকের দিনটা হয়ে গেল, জানি না কাল কি হবে। আজ এই কটা চাল জোগাড় করতে অনেক পরিশ্রম হয়েছে, কাল কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আজ যদি আর কয়েকটা চাল বেশি আনতে পারতে, কালকে আর বেরোতে হতো না। কালকের দিনটা না হয় একটু বিরাম পেতে। বিরাম কি আর আমার কপালে আছে গো? রোজ জঙ্গলে কাঠ না কাটতে গেলে খাবো কি? তাও তুমি রোজ প্রত্যেক দিন কত পরিশ্রম করো, ভালো লাগে না আমার মনটা। ও তুমি ভেবো না, ও আমার অভ্যেস হয়ে গেছে। জানি না ভগবান যে কবে আমাদের দিকে একটু মুখ তুলে চাইবেন। এ মা, এটা কি হলো? আমার কুটারটা তো জলে পড়ে গেল। হে মা, আমি তো আমি তো সাঁতারও জানি না যে নেমে খুঁজবো। আমার কি হবে এবার? এবার তো আমরা না খেয়ে মরে যাব। আমার তো একটাই কুঠার ছিল,
কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমার কুঠারটা গাছ কাটতে গিয়ে জলে পড়ে গেছে, আর আমি তো সাঁতারও জানি না যে নেমে খুঁজবো। এবার আমার কি হবে? কোনো চিন্তা করো না, তোমার কুঠার আমি এক্ষুনি এনে দিচ্ছি। দেখো তো, এটা কি তোমার কুঠার? না না, এটা আমার কুঠার নয়। দেখো তো, এই কি তোমার কুঠার? না না, এটাও আমার কুঠার নয়। ভালো করে দেখো, সোনার কুঠার, এটাও তোমার নয়। না না, সোনার কুঠার দিয়ে আমি কি করব? সোনার কুঠার দিয়ে তো আমি কাঠ কাটতে পারবো না। এটাও আমার কুঠার নয় গো। তাহলে এই কি তোমার কুঠার? হ্যাঁ, এটাই তো আমার কুঠার, এটাই আমার কুঠার গো। তোমার সততায় আমি মুগ্ধ হয়েছি। তোমার এই কুঠারের সাথে বাকি দুটো কুঠারও আজ থেকে তোমার। আরে ও সুকেন ভাইয়া, বলি এত খুশি খুশি হয়ে চললে কোথায়? আর জঙ্গল থেকে ফিরছো হাতে কাঠ না নিয়ে, কি ব্যাপার বলো তো? কাঠ কাটতে গেছিলাম গো, কিন্তু হঠাৎ করেই না আমার কুঠারটা ঝিলে পড়ে গেল। আর তারপর কি হলো জানো? এক জল পড়ে উঠলো, আর আমার কুঠারটা আমায় ফেরত দিল। আর তার সাথে এই দুটো কুঠার আমায় উপহার দেয়। এই দেখো। আরে বাবা, এ তো দেখছি একটা সোনার আর একটা রূপোর কুঠার। তাই না? আমারও তাই মনে হয়েছিল। যাই, আমি গিন্নিকে গিয়ে দেখাই, ও দেখলে খুব খুশি হবে। আমি যাই গো, আমি চলি। আরে আরে ও গিন্নি, ও গিন্নি, শুনছো? আহা, মরণ দশা, সে কি গো, কাট কাটতে গিয়ে ঘুরে চলে আসতে বটে। শোনো। কি বলো? আরে শোনো না, ওই সুখেন আছে না, সুখেন, ও জঙ্গলে কাঠ কাটতে গেছিল। কাঠ কাটতে গিয়ে কুড়ুলটা জলে পড়ে যায়। তারপর জলদেবী নাকি ওকে দুটো কুড়ুল দেয়, একটা সোনার কুড়ুল আর একটা রূপোর কুড়ুল। সে কি গো, সোনার আর উপর দুটো কুড়ুলি পেয়েছে? হ্যাঁ, আমি নিজে চোখে দেখে এসেছি। ওদের তো ভাগ্যই খুলে গেল, আর আমাদের পোড়া কপালই রয়ে গেল। অট্টালিকা থাকার স্বপ্নটাও তো আমার আর পূরণ হবে না। হবে গো, হবে। অট্টালিকায় থাকার স্বপ্নটা আমি ঠিক পূরণ করবই, তুমি দেখো। হ্যাঁ গো, শোনো না, তুমি আবার একবার জঙ্গলে যাও। জঙ্গলে গিয়ে ওই ঝিলের মধ্যে কুঠারটা ফেলে দাও, দেখোই না বটে কি হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি এক্ষুনি একবার জঙ্গলে যাই, গিয়ে এই কুঠারটা ইচ্ছা করে ওই ঝিলে ফেলে দিই। তারপরে জলদেবী উঠে যখন সোনার কুঠারটা আমায় দেবে, তখন আমি বলবো, হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমার কুঠার। আমি যাই, এক্ষুনি আমি যাই, দাঁড়াও।
এটা তো সত্যি সত্যি সোনার আর রূপার কুঠার গো। আমারও তো তাই বিশ্বাসই হচ্ছে না। ভগবান তাহলে সত্যিই আমাদের দিকে মুখ তুলে চাইলেন বলো? তুমি দেখো, আর আমাদের কোনো কষ্ট থাকবে না। এবার আমরা রোজ পেট ভরে দুটো খেতে পারবো। আমি তোমাকে বলেছিলাম না, ভগবান তোমার দিকে মুখ তুলে চাইবেন আর তুমি তোমার পরিশ্রমের ফল ঠিক পাবে। হ্যাঁ, কিন্তু তাও আমি রোজ পরিশ্রম করব। আমি রোজ জঙ্গলে যাব কাঠ কাটতে। এই রূপোর কুঠারটা বিক্রি করে এখন আমাদের চলে যাবে। আর এই সোনার কুঠারটা তুমি যত্ন করে রেখে দিও। শেষ বয়সে আমি যখন থাকবো না, তখন এটাই তো তোমার সম্বল। এই তো, এটাই মনে হচ্ছে সেই গাছটা। দেখি চারিদিকটা ভালো করে দেখে কুঠারটা টুক করে জলে ফেলে দিই। কি হয়েছে বৎস, তুমি কাঁদছো কেন? দেখো না, আমার কুঠারটা না জলে পড়ে গেছে, একটু খুঁজে দাও না গো। কোনো চিন্তা করো না, তোমার কুঠার আমি এক্ষুনি এনে দিচ্ছি। দেখো তো, এই কি তোমার কুঠার? না না, এ আমার না। ভালো করে দেখো, এ তোমার কুঠার নয়। না না, এ আমার হবেই না, এ আমার না। দেখো তো, এটা কি তোমার কুঠার? এটা তো দেখছি রূপোর কুঠার দেখাচ্ছে। এইটাকে যদি না করি তাহলে মনে হয় সোনার কুঠারটা দেখাবে। না, এটাও আমার কুঠার না। তাহলে এই কি তোমার কুঠার? হ্যাঁ, এটাই তো আমার কুঠার। দিন, আমার কুঠারটা আমায় দিয়ে দিন। দাঁড়াও, তোমার স্পর্ধা তো কম নয়। তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। তুমি একজন লোভী, এর শাস্তি তুমি নিশ্চয়ই পাবে। তুমি তো এই কুঠার পাবেই না, সাথে তুমি নিজের কুঠারটাও আজ হারালে। না না, এরকম করবেন না দেবী, এরকম করবেন না। আমার নিজের কুঠারটাই আমায় দিয়ে দিন, দিন না, আমি আর করব